Assalamu alaikum. Welcome back to the 40 strategy series. তো এই 50% লেভেলটা ব্রেক করবে তখন আমি এইখান থেকে কি করব 3 মিনিটের একটা ট্রেড করব, বুঝতে পারছেন? এই ক্যালকুলেশনটা হয়তো আপনারা বুঝতে পারছেন আমি মনে করি। তো দেখেন আমাদের ট্রেডটা কিন্তু ডিপ একটা 100% একটা শিউ শট এন্ট্রি হয়েছে। 5 মিনিটের ট্রেড নিছি আপনাদের সামনেই কিন্তু ডিপ একটা শিউ শট একটা এন্ট্রি হয়ে গেছে। আর আপনারা যারা নাকি ডলারের জন্য ট্রেডিং করতে পারতেছেন না তারা চাইলে আমার থেকে ডলারটা নিয়ে ট্রেডিং করতে পারেন। প্রফিটের কিছু পার্সেন্টেজ আপনি নেবেন এবং কিছু পার্সেন্টেজ আমি নিব। তো এই শর্ত সাপেক্ষে আপনারা যদি ডলার নিয়ে আমার থেকে ট্রেডিং করতে চান তাহলে এখনই আমাকে ইনবক্সে মেসেজ দেন বা আমার সাথে যেমনি পারেন যোগাযোগ করেন। তো দীর্ঘদিন যাবত আপনাদেরকে কোনো প্রকারের স্ট্র্যাটেজি দিতেছি না বা আমি আপনাদের মধ্যে থেকে গায়েব হয়ে গেছি। তো এত তাড়াতাড়ি গায়েব হয়ে গেলে চলবে? আপনাদেরকে রাইখা তো এতদিন পরে একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করতেছি। অবশ্যই এইটা খতরনাক একটা স্ট্র্যাটেজি। এইটা যদি আপনি মার্কেটে যদি অ্যাপ্লাই করেন আমার মানি ম্যানেজমেন্ট শিট অনুযায়ী আপনি 100% মার্কেট থেকে প্রফিটেবল হবেন এবং এই স্ট্র্যাটেজিটার একুরেসি আপনি 80 থেকে 90% পাবেন। এমনও হইতে পারে তার থেকে বেশিও পাইতে পারেন। এইটা কিন্তু মারাত্মক কাজ করে মার্কেটে। আমি প্রথমে স্ট্র্যাটেজিটা আপনাদেরকে বুঝাইতেছি, তারপরে আমি মার্কেটে যাই এটা আমি একেবারে লাইভ ট্রেডিং করে আপনাদেরকে আমি দেখাবো যে এটা কিরকম কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো দেখেন আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে বা ডেস্কটপের স্ক্রিনে চলে আসলাম। দেখেন এইটা হইতেছে যে 50% বি প্যাটার্ন। মানে কি, মানে এটা নামটা শুনলেই কিন্তু অনেক বিজ্ঞানার বাড়িতেছে, অনেক যারা নাকি প্রো ভাই ব্রাদার আছেন আমার, ওরা কিন্তু বুঝা ফেলাইছেন যে 50% বি মানে কি। আবার এইখানে দেখেন আমি আঁকায় রাখছি 50% লেভেল। তো অনেকে এই মুহূর্তে বুঝা গেছেন, বাট এগুলা কিন্তু আপনারা পারেন। আমি জানি যারা নাকি আমার ভিডিও দেখেন ভাই আপনারা আমার থেকে অনেক বেশি নলেজ আছে আপনাদের কাছে। এমনও মেম্বার আছে আমারই না, আমার গ্রুপে এমন মেম্বার আছে যারা নাকি আমার আগে থেকে ট্রেডিং করে। তো এখন আপনি অ্যাডভান্স লেভেলে চলে গেছেন, তাই বলে কি এই সব সহজ স্ট্র্যাটেজিগুলো কি শেয়ার করব না আমি? এখন আপনি এসে আমাকে কমেন্টে বলতেই পারেন যে আরে এটা তো একেবারে নর্মাল স্ট্র্যাটেজি, এটা তো আমি অনেক আগে থেকে জানি। আপনি জানেন যারা বিগিনার ট্রেডার আসতেছে বা যারা পুরাতন হয়েও এটা জানতেছে না, ওরা এটা দিয়ে অ্যাপ্লাই করে মার্কেট থেকে প্রফিট করতে পারতেছে না, তো ওদেরকে কি এটা কি আমার দেওয়া কি উচিত না? অবশ্যই উচিত। এত ভালো একটা জিনিস এটা আমার মধ্যে বাইদা রাখলে কি লাভ? আপনাদেরকে শেয়ার করলে আপনাদের মধ্যে, তাহলে কি আমার প্রফিট কি কমে যাবে? কমবে না। ধরেন এইখান থেকে একটা মার্কেট ওপেন হয়েছে, হ্যাঁ খুবই সিম্পল, মানে খুবই সিম্পল। এটা 1 থেকে 2 মিনিট লাগবে আমার আপনাদেরকে বুঝাইতে। ধরেন এইখান থেকে একটা মার্কেট আপের দিকে যাইতেছে, ডাউনের দিকে নামতেছে, আপের দিকে যাইতেছে, ডাউনের দিকে নামতেছে, মানে একটা রেঞ্জিং টাইপের মার্কেট, বাট হিউজ পরিমাণে মুভ নিয়ে এটা রেঞ্জ হইতেছে। আপনারা জানেন কি মোবাইল ফোন দিয়ে ট্রেড করেন, তারা মোবাইল ফোনটা কিরকম ভাবে রোটেট করলে তারপরে দেখবেন যে একেবারে একটা বড় একটা মার্কেট দেখাবে আপনার সামনে। তো এই মার্কেটে আপনি যখন নাকি দেখবেন তখন কিন্তু এই স্ট্র্যাটেজিটা আরো ভালোভাবে বুঝবেন, বুঝতে পারছেন? তো দেখেন এরকম ভাবে আপনার মোবাইলটা রোটেট করে তারপরে দেখবেন যে হিউজ পরিমাণে লম্বা একটা মার্কেট দেখাইতেছে। তো এইখানে আপনি দেখবেন যে এরকম বি শেপ ক্রিয়েট করছে, মানে বি মানে এই বির মতো একটা শেপ ক্রিয়েট করছে। তো এই শেপটা ক্রিয়েট করার পরে এইখান থেকে বায়ার্স বাই করতে করতে আপের দিকে তুলছে, সাইকোলজিটা আমি বুঝাইতেছি। এখান থেকে বায়ার্স বাই করতে করতে আপের দিকে তুলছে, তারপরে আবার এইখান থেকে সেলার্স সেল করতে করতে নিচের দিকে নামাইছে, আবার এখান থেকে বায়ার্স বাই করতে করতে আপের দিকে তুলছে। তো এখন দেখেন এইখানে যখন নাকি আপনার গিয়ে সেলার্স অ্যাক্টিভ হবে এরকম ভাবে, আবার তো সেলার্স আপনার গিয়ে এরকম ভাবে যখনই নাকি আইসা এই 50% লেভেলটাকে ব্রেক করবে, ভাই আপনি যতদিন যাবতীয় ট্রেডিং করেন আপনি বলেন এইখান থেকে আসছে মার্কেট 50% ব্রেক করে এইখানে আসছে, হ্যাঁ এইখান থেকে গেছে মার্কেট 50% ব্রেক করে এইখানে গেছে। তো এইখান থেকে 50% ব্রেক করছে, এখন মার্কেট কি করবে? এখন মার্কেটের চাহিদাটা কি? মার্কেটে এখন কি চাইতেছে আপনিই বলেন। মানে আমি এই স্ট্র্যাটেজি আপনার আর বোঝাবো না, আপনি বলেন এখন মার্কেট কোন দিকে যাবে। এই যে ধরেন এই যে এখান থেকে রেঞ্জিং মার্কেট চলতেছে, এই বি শেপটা মার্কেট ব্রেক দিয়ে দিছে, এখন মার্কেট কোন দিকে যাবে? এখন এই বি শেপ দিয়া এই অর্ধেক থেকে মার্কেট এইখান থেকে আইসা ঘুরে আপের দিকে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট আপনি আমাকে বলেন তো? এইখান থেকে আইসা এই 50% লেভেল ব্রেক করার পরে এইখান থেকে আবার মার্কেট এরকম ভাবে যাওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট? এইখান থেকে আপনার গিয়ে এরকম ভাবে আবার ডাউনের দিকে নামার সম্ভাবনা কত পার্সেন্ট আপনি বলেন? মানে আপনি বলেন, মানে আমি কিছুই বলবো না যে কত পার্সেন্ট সম্ভাবনাটা। এইটা জাস্ট খালি আপনি নিজেকে নিজে একটা বার প্রশ্ন করেন এন্ড নিজের উত্তর নিজেই পাওয়া যাবেন যে এই স্ট্র্যাটেজি রেকুরেসি কিরকম আসবে। তো এইখানে আসার পরে আপনি কখনোই 1 মিনিটের ট্রেড নেবেন না এইখানে, মানে কখনোই না। 2 মিনিটের ট্রেডও নেবেন না।
মিনিমাম 3 থেকে 5 মিনিটের একটা ট্রেড নেবেন 1 মিনিটের ক্যান্ডেলে, ভাই মারাত্মক একুরেসি পাবেন। মানে আমি তো বলতেছি মার্কেট অ্যাপ্লাই করলে আপনারা দেখবেন খালি বুম হইতেছে মার্কেটে, মানে একেবারে হিউজ পরিমাণে ব্যবধানে দেখবেন আপনার ট্রেডটা উইন দিতেছে, মানে হিউজ পরিমাণে ব্যবধান। মানে আপনি অ্যাপ্লাই করার পরে মানে আপনার মাথা পুরো তাওরাশ হয়ে যাবে, আরে ভাই এটা কি দিল। আমি যত 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 বেশি একুরেসি ওলা স্ট্র্যাটেজি হোক, আপনি কখনোই মার্কেট থেকে প্রফিটেবল হইতে পারবেন না না না, যতক্ষণ পর্যন্ত না মানি ম্যানেজমেন্ট শিট ফলো করতেছেন। দেখছেন পিছনে কি লেখা, তো ফলো মানি ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টের বাহিরে কিছু নাই। এইটা আমি লেখা রাখি যেন আমার ব্রেনটাও যেন এইটা দেখা সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করে। আমি ফরেক্স ট্রেডিং করি, ক্রিপ্টো ট্রেডিং করি, বাইনারি ট্রেডিং করি, আমি যেই ট্রেডিং করি না কেন, আমি প্রত্যেকটা ট্রেডিং এর জন্য কিন্তু আলাদা আলাদা মানি ম্যানেজমেন্ট আছে। আমি প্রত্যেকটা ট্রেডিং এর মানি ম্যানেজমেন্টের উপরে আমি থাকি, সবসময় থাকার চেষ্টা করি। আর এখন ধরেন আমি মাঝে মধ্যে মানি ম্যানেজমেন্ট ফলো করি না, কারণ আমার কাছে হিউজ পরিমাণে ব্যালেন্স হয়ে গেছে অলরেডি। আমার লস হইলো, এটা রিকভারি করার জন্য আমার অলরেডি ফান্ড আমার কাছে আছে। তো আমার নিয়ে আপনার টেনশন করার প্রয়োজন নেই, আপনার নিয়ে আমার প্রচুর টেনশন। আপনার কাছে আছে $100, আপনি মাইরা দেন যায় মিয়া $50 মিয়া, ফাইজলামি করেন মিয়া, মার্কেটে এসে এগুলো করেন না। তো আপনারা যদি মানি ম্যানেজমেন্ট যদি না থাকে আপনার কাছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনার মানি ম্যানেজমেন্ট শিট লাগবে, বা আমাকে ইনবক্সে মেসেজ দেন, মানে যেমনি পারেন আমার সাথে যোগাযোগ করেন। কি বলতেছি, মানে যেমনি পারেন আমার সাথে যোগাযোগ করেন, আমি আপনাকে মানি ম্যানেজমেন্ট শিটটা দিয়ে দিব। মানি ম্যানেজমেন্টের কথা আসলে আমি একটু উত্তেজিত হয়ে যাই, কারণ ভাই ধ্বংস হয়ে যাইতেছে অনেক মানুষ, আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাইতেছে মানি ম্যানেজমেন্ট শিট না ফলো করে। পরে গালি দিতেছে, এইসব স্ট্র্যাটেজিরে গালি দিতেছে, মেন্টরে গালি দিতেছে যারা নাকি ট্রেডিং করতেছে, তারপরে গালি দিতেছে যারা নাকি ট্রেডিং করতেছে ওদেরকে, মানে গাইলিয়া মাইলিয়া একেবারে জোয়া খুঁড়তো, তো নেশাখুরের মতো কাজ করছে ও নিজে, এখন গাইলাইতেছে মানুষটা। তো চলেন মার্কেটে যাই, এই জিনিসটা একটু দেখানো যাক। তো আমি মার্কেটে চলে আসলাম, এখন যদি 1-2টা মার্কেট দেখি, আমি কিছুক্ষণ যাবত আগেও দেখতেছিলাম। তো এই যে দেখেন, আমি যদি দেখা, এই দেখেন এইখানে আমি কিন্তু একটা 50% লেভেল ড্র করছিলাম। এই যে দেখেন এইখান থেকে মার্কেটটা যখন নাকি, এই যে দেখেন এইখানে একটা বি শেপ ক্রিয়েট করছে, তারপরে এই যে এইখান থেকে আইসা এইখানে আবার গেছে। হ্যাঁ, মার্কেট এইখানে যাওয়ার আগে এই যে আমি এই পিনটাকে ধইরা, আর হইতেছে এই যে এই পিনটাকে ধইরা, বুঝতে পারছেন, এইটাকে ধইরা আমি একটা 50% লেভেল এইখানে আমি ড্রয়িং করছিলাম। তারপরে দেখেন এইখান থেকে মার্কেট আপের দিকে গেছে। তারপরে আপনারা এইখান থেকে যদি 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিটের একটা ট্রেড নিতেন, তাহলে কিন্তু আপনার ট্রেডটা কিন্তু ডিপ একটা শিওর শট এন্ট্রি হইতো। তো আমি আরো 1-2টা মার্কেটে যাই। তো আপনারা এই 50% লেভেলটা ড্র করবেন কিভাবে, এটা আমি যদি দেখাই তাহলে আপনাদের আর কি ভালো হবে বুঝতে। ধরেন এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আপনারা এই যে দেখেন, আপনারা যে ড্রয়িং এর যে ইয়াটা আছে এইখান থেকে আপনারা এই যে ড্রয়িং এ যাবেন, ড্রয়িং এর পার্টে যায় এই যে দেখেন এইখানে যাবেন, এই যে দেখেন ডেট রেঞ্জের মধ্যে আপনি ক্লিক করবেন। এই যে বুঝতে পারছেন, এইটা হচ্ছে কি ডেট রেঞ্জ। এই যে 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 এই ইন্ডিকেটরটা নেবেন, এটার কাজ অবশ্যই এইটা না, এটার অন্য একটা কাজ আছে, বাট আপনারা 50% লেভেলটা খুবই সহজে এইটা দিয়ে আপনারা বের করতে পারবেন, বুঝতে পারছেন। তো আমি ধরেন এইটা নিলাম, এইখান থেকে আমি এখন যদি 50% লেভেলটা যদি আঁকাই, এই যে দেখেন, তারপরে এই যে দেখেন এইখান থেকে ব্রেক করছে, তারপরে আমি যদি আপের দিকে ট্রেড নিতাম তাহলে এখানে ডিপ একটা শিওর এন্ট্রি হইতো। তো আমি আরো 1-2টা মার্কেটে যদি চলে যাই, আচ্ছা দেখেন এইখানেও দেখেন একটা রেঞ্জিং মার্কেট চলতেছে। এখন এইখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখেন বি শেপ, এই যে বি, তারপরে আমি একটা অন্য একটা কালার নিয়ে নিই, তাহলে আপনাদের আর কি বুঝতে সুবিধা হবে। আমি যদি ইউলো কালারটা যদি নিয়ে নিই, এই দেখেন বি শেপ, দেখছেন এই যে বি শেপ, এই যে বি শেপ, ঠিক আছে না, এইখানে বি শেপ হইতেছে তো, তাই না। তো এখন আমি রেঞ্জে চলে যাব, এইখান থেকে এই দেখেন ডেট রেঞ্জে যাই, আমি ডেট রেঞ্জটা নিয়ে নিলাম। এইখান থেকে আমি যদি এইটার লাস্ট 50% হইতেছে এই যে এই পর্যন্ত, ধরেন ক্যান্ডেল টু ক্যান্ডেল আমি আঁকাইলাম। যখনই নাকি এই লেভেলটা ব্রেক করবে তখন আপনারা দেখেন এই লেভেল ব্রেক করার পরে এই লেভেল পর্যন্ত গেছে কয় মিনিটে, ধরেন 1 2 3 4, তো 4 মিনিটের ট্রেড নিব আমি গুনবো, গুইনা তারপরে আমি ট্রেড নিব 1 2 3 4, বুঝছেন। এইখান থেকে দেখেন এই লেভেল ব্রেক করার পরে এই লেভেলে আসছে কয় মিনিটে, 1 2 3 4, 4 মিনিটে, বুঝছেন। এই লেভেল থেকে এই লেভেল ব্রেক করার পরে এই লেভেলে আসছে কয় মিনিটে, 1 2 3, মানে সর্বোচ্চ 3 ক্যান্ডেল। তারপরে দেখেন এই লেভেল থেকে ব্রেক করে এই লেভেলে আসছে কয় মিনিটে, 1 2, তো আপনারা এইখানে 2 2 আর হইতেছে এখানে 4 4 দেখাইতেছে,
তো আমরা কি করব, এখন 2 মিনিটেও নিব না, 4 মিনিটেও নিব না, আমি 3 মিনিটের একটা ট্রেড নিব। যখন নাকি এই 50% লেভেলটা ব্রেক করে মার্কেটটা নাকি এরকম ভাবে, যে এরকম ভাবে নিচের দিকে আসবে এইখান থেকে, তো এই 50% লেভেলটা ব্রেক করবে, তখন আমি এইখান থেকে কি করব, 3 মিনিটের একটা ট্রেড নিব। বুঝতে পারছেন? এই ক্যালকুলেশনটা হয়তো বা আপনারা বুঝতে পারছেন, আমি মনে করি এইখানে আছে। এইখান থেকে এই যে দেখেন, এইখান থেকে আপনি যদি ধরেন এইখানে নামছে, তারপর হইতেছে যে এরকম ভাবে আপের দিকে গেছে। তো এখন এইখানে আমি যদি একটা 50% লেভেল ড্র করি, ড্রয়িং এ যায়, তো এইখান থেকে আমি ধরেন ড্রয়িং এ চলে যাই, ড্রয়িং থেকে ডেট রেঞ্জটা নিয়ে আসলাম, তাই না? এই যে দেখেন, এইখান থেকে আমি যদি একটা 50% লেভেল যদি ড্রয়িং করি, এই পর্যন্ত আসতেছে। তো দেখেন 1 2, এই যে এই ক্যান্ডেল দিয়ে ব্রেক দিচ্ছি, 1 2 3 4 5, তো 5টা ক্যান্ডেল না। আমি এখান থেকে আপনার গিয়ে 5 মিনিটের জন্য 58, আপনার গিয়ে এখন বাঁচতেছে হইতেছে আপনার গিয়ে 57, 3 আর 2, ঠিক আছে। আমি 5 মিনিটের জন্য একটা ডাউনের দিকে ট্রেড নিয়ে নিলাম। তো দেখা যাক আমাদের এই ট্রেডটা উইন হয়ে নাকি লস হয়। আমি আগের দিন মানে 5 তারিখে মাত্র একটা ট্রেড নিয়েছিলাম, আর আপনার গিয়ে 3 তারিখে আর 4 তারিখে আমি কোনো প্রকার ট্রেড করি না। আর হইতেছে এই যে আজকে 6 তারিখে একটা ট্রেড করলাম, এটা তো আপনাদের সামনেই তো আমার ফুল হিস্টোরি। আপনি যখন নাকি মার্কেটে পর্যাপ্ত পরিমাণে সময় দিবেন এন্ড নলেজটা গেইন করবেন, তখন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে কোন ট্রেডটা কোথায় নেওয়া উচিত এবং কত মিনিটের জন্য নেওয়া উচিত। এই যে দেখেন, আমি এই গ্যাপটা আর কি খেয়াল করি নাই, তাহলে আমি আরো কম কম সময়ের জন্য ট্রেডটা নিতাম, আপনার গিয়ে 3 মিনিটের বা হইতেছে 2 মিনিটের ট্রেড নিতাম। বাট এখানে আমি 5 মিনিটের ট্রেড নিছি, তারপরে আমাদের ট্রেডটা আর কি উইন হওয়ার সম্ভাবনা আছে, যদিও এইখান থেকে মার্কেটের প্রপার প্রেসার আছে কিন্তু ডাউনের দিকে। তো দেখেন আর মাত্র 2 মিনিট আছে, 2 মিনিটে কি হয়, আমি তো বলছিলামই যে আপনাদেরকে, এই যে মাঝে মধ্যে এই যে এইসব পয়েন্টগুলো আপনারা দেখবেন, এইগুলা জায়গা থেকে আইসা পুলব্যাক নিয়ে আবার মার্কেট যা লস করায় দেয় অনেক সময়, মানে অনেক সময় এরকম হয়। বুঝতে পারছেন? এই স্ট্র্যাটেজি দিয়ে আমি মিনিমাম 100 থেকে 200 ট্রেড নিছি এই স্ট্র্যাটেজি দিয়া। তো আমি আর কি এই পুলব্যাকটা খেয়াল করি নাই। বুঝতে পারছেন? আমি এইখান থেকে যদি 3 মিনিটের বা কাছে 2 মিনিটের ট্রেড নিতাম, তাহলে কিন্তু এতক্ষণ আমার ট্রেডটা কিন্তু উইন হয়ে যায়, মানে 100% একটা শিওর শট হয়ে কিন্তু আমার কিন্তু প্রফিট হয়ে যায় এখান থেকে, আমি যদি 3 মিনিটের বা 2 মিনিটের ট্রেড নিতাম। তো দেখেন আমাদের ট্রেডটা কিন্তু ডিপ একটা 100% একটা শিওর শট এন্ট্রি হয়েছে। 5 মিনিটের ট্রেড নিছি, আপনাদের সামনে কিন্তু ডিপ একটা শিওর শট একটা এন্ট্রি হয়ে গেছে। আমি সব সময় একটা রুলস ফলো করি, তা হইতেছে যে লস হইলে কষ্ট পাবো আমি, এমনকি আমি ভাইয়া পড়বো এমন অ্যামাউন্টে ট্রেড কখনো নিব না। আর প্রফিট হইলে আমি অতি উত্তেজিত হয়ে যাব এমন অ্যামাউন্টের ট্রেডও আমি নিব না। জাস্ট এই একটা রুলস আপনি ফলো করবেন, আপনি ট্রেডিং থেকে 100% প্রফিটেবল হবেন। আর যাদের নাকি আমাদের মানি ম্যানেজমেন্ট শিটটা প্রয়োজন, তারা এখন আমাকে ইনবক্সে মেসেজ দেন, বা যেমনি পারেন আর কি আমার সাথে যোগাযোগ করেন, ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট শিটটা পেয়ে যাবেন। আর আপনারা যারা নাকি ডলারের জন্য ট্রেডিং করতে পারতেছেন না, তারা চাইলে আমার থেকে ডলারটা নিয়ে ট্রেডিং করতে পারেন। প্রফিটের কিছু পার্সেন্টেজ আপনি নেবেন এবং কিছু পার্সেন্টেজ আমি নিব। তো এই শর্ত সাপেক্ষে আপনারা যদি ডলার নিয়ে আমার থেকে ট্রেডিং করতে চান, তাহলে এখনই আমাকে ইনবক্সে মেসেজ দেন বা আমার সাথে যেমনি পারেন যোগাযোগ করেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি।